দেখো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9-এর রৈখিক সহজ সমীকরণ 2 চল বিশিষ্ট এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব এবং অঙ্কের সমাধান করব, প্রবলেমগুলো সলভ করব। তো রৈখিক সহজ সমীকরণ 2 চল বিশিষ্ট এই যে কথাটা বললাম, এই সমীকরণগুলো কেমন আগে সেটা জানতে হবে। এই সমীকরণগুলো হয়, ধরো আমরা একটা যদি সমীকরণ লিখি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, যেখানে a1 হচ্ছে এক্সের সহগ, b1 হচ্ছে ওয়াইয়ের সহগ এবং c1 হচ্ছে একটা ধ্রুবক পার্ট। এখানে a1 b1 c1 প্রত্যেকেই কিন্তু ধ্রুবক, চলরাশি নয়। এখানে এক্স এবং ওয়াই এই দুটো চল আছে। তাহলে আমরা ক্লাস 8-এ তোমরা করে এসছো যে এক্স দিয়ে একঘাত যুক্ত এক চল বিশিষ্ট সমীকরণ গঠন এবং সমাধান, বা এমনি সমাধান ছিল সেটাও করেছো। তার মানে সেখানে একটা চলরাশি ছিল বা চল সংখ্যা ছিল এক্স, কিন্তু এখানে দুটো চল সংখ্যা আছে এক্স এবং ওয়াই। এই যে দুটো চল সংখ্যা আছে, দুটো চল সংখ্যার মান বের করতে গেলে পরে আমরা একটা ইকুয়েশন দিয়ে কিন্তু সেই মান বের করতে পারবো না। আমাকে এই দুটো চল সংখ্যার মান বের করতে গেলে মিনিমাম দুটো সমীকরণ দরকার। তাহলে আমরা আর একটা সমীকরণ ধরছি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, যেখানে a2 হচ্ছে এক্সের সহগ, b2 হচ্ছে ওয়াইয়ের সহগ এবং c2 হচ্ছে ধ্রুবক। এরা প্রত্যেকেই ধ্রুবক, c2 হচ্ছে যার সঙ্গে করে চলনের ধ্রুবক পার্ট। এবার কথা হচ্ছে, তাহলে দুটো সমীকরণ থাকলেই কি তাদের সমাধান থাকবে কি সমাধান থাকবে না, মানে এক্স ওয়াইয়ের ভ্যালু কি আমরা নির্দিষ্ট করে এক্স ওয়াইয়ের ভ্যালু পাবো কি পাবো না। এটা তিনটে ঘটনা ঘটতে পারে। কি কি ঘটনা ঘটতে পারে? একটা হতে পারে এক্স এবং ওয়াইয়ের প্রত্যেকের একটা করে নির্দিষ্ট মান পাবো, অথবা হতে পারে এক্স এবং ওয়াইয়ের অসংখ্য মান পাবো, আর একটা হতে পারে এক্স এবং ওয়াইয়ের কোনো মান পাবো না। তাহলে কখন বুঝবো যে, মানে কীভাবে বুঝবো যে আমরা মান পাবো কি পাবো না, এক্স ওয়াইয়ের একটা নির্দিষ্ট মান পাবো, অসংখ্য মান পাবো বা পাবো না? সেটা হচ্ছে যদি এই এক্সের সহগ মানে a1 বাই দ্বিতীয় ইকুয়েশনের এক্সের সহগ a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হয়, তাহলে এই সমীকরণের একটি মাত্র সমাধান পাবো, একটি মাত্র সমাধান পাবো। যদি 2 নম্বর a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হয়, সমান হয়, তাহলে আমরা এই সমীকরণ দুটোর যে চল সংখ্যা এক্স এবং ওয়াই এর অসংখ্য সমাধান পাবো, অসংখ্য সমাধান পাবো। যদি তোমার 3 নম্বর a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 হয়, তাহলে এই সরলরেখা দুটির কোনো, মানে অর্থাৎ সরলরেখা বলছি সরি, চল সংখ্যা এক্স এবং ওয়াইয়ের কোনো সমাধান বা কোনো মান আমরা পাবো না, অর্থাৎ সমাধান করা যাবে না। এই হচ্ছে তিনটে শর্ত। তাহলে আমরা যে কোনো দুটি ইকুয়েশন দেখে যদি এর সঙ্গে তুলনা করে আমরা দেখি, তাহলেই বুঝতে পারবো যে সেই সমীকরণ দুটো সমাধান করা যাবে কি যাবে না। এবার আমরা চলে আসছি, যদি সেই সমীকরণ দুটোকে সমাধান করা যায় তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারবো। আমরা চারটে পদ্ধতিতে যে কোনো ইকুয়েশনকেই আমরা চারটে পদ্ধতিতে সমাধান করতে পারবো। কি কি পদ্ধতি? প্রথম যে পদ্ধতিটাতে আমরা সমাধান করি সেটা হচ্ছে অপনয়ন, অপনয়ন পদ্ধতি। 2 হচ্ছে তুলনামূলক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি। 3 হচ্ছে পরিবর্ত পদ্ধতি। 4 হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। বজ্রগুণন পদ্ধতি অর্থাৎ দুটো ইকুয়েশনকে আমরা এই পদ্ধতির যে কোনো পদ্ধতিতে সমাধান করলেই এক্স ওয়াইয়ের মান পাবো এবং একই মান পাবো। এবার কথা হচ্ছে, তাহলে আমরা কোন পদ্ধতিতে সমাধান করব? যদি তোমাদের পরীক্ষার কোশ্চেনে কোনো নির্দিষ্ট পদ্ধতি উল্লেখ করে দেয়, তবেই তোমাকে সেই নির্দিষ্ট পদ্ধতিতে সমাধান করতে হবে। যদি কোনো নির্দিষ্ট পদ্ধতি উল্লেখ করা না থাকে,
তাহলে তোমরা তোমাদের কাছে যে পদ্ধতিটা সহজ মনে হবে সেই পদ্ধতিটাই সমাধান করতে পারো। তো ঠিক আছে, এবার চলো আমরা এক একটা পদ্ধতিতে সমাধান করা শুরু করি। প্রথম হচ্ছে অপনয়ন পদ্ধতি। আমাদের অপনয়ন পদ্ধতি আছে তুলনামূলক। দেখো, আমরা প্রথমে 4-এর 1-এর অঙ্কটা করছি। 4-এর 1-এর অঙ্কটা বলছে 3x প্লাস 2y ইকুয়াল টু 6। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2x মাইনাস 3y ইকুয়াল টু 17, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। অপনয়ন পদ্ধতিটা কি? অপনয়ন পদ্ধতি হচ্ছে, হয় তোমাকে এই যে 1 এবং 2 নং সমীকরণে এক্সের যে সহগ আছে এই সহগ দুটোকে সমান করতে হবে। তাহলে এখানে আছে 3, এখানে আছে 2। আমরা এটাকে যদি 2 দিয়ে গুণ করি, অর্থাৎ 1 নং সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 6 হবে। আর এটাকে যদি 3 দিয়ে গুণ করি, 2 নং সমীকরণকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 6 হবে। তার মানে এক্সের সহগ দুটো সমান হয়ে যাবে। যদি তুমি এক্সের সহগ সমান না করে তুমি মনে করো ওয়াইয়ের সহগ সমান করবে, সেটাও করতে পারো। তাহলে ওয়াইয়ের সহগ যদি সমান করতে হয় ঠিক তার উল্টো, এইটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6, 6y হবে। এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6, 6y হবে। তাহলে আমরা হয় এক্সের সহগটাকে সমান করব উভয় ইকুয়েশনে, অথবা ওয়াইয়ের সহগ দুটোকে সমান করব। একটা জিনিস খেয়াল করবে, যদি তোমার এখানে যেমন দেখো ওয়াইয়ের আগে এইটাই প্লাস চিহ্ন আছে, এইটাই মাইনাস চিহ্ন আছে, যদি এরকম থাকে তাহলে যেখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে সেই সহগটাকে আমরা সমান করব। এটা করতেই হবে এমন কোনো কথা নেই, এটাকেও করতে পারো, কিন্তু এটা করা তুলনামূলকভাবে সহজ, অঙ্কটা সহজ হবে। তাহলে এটাকে যদি আমরা ওয়াইয়ের সহগটাকে সমান করি তাহলে কি হবে, এখানে এটাকে 3 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব, সেটা এখানে লিখে দেবে। 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করা মানে পুরো সমীকরণটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 3 9, 9x প্লাস 6y, 3 6 18। এটাকে 2 দিয়ে গুণ করা মানে 2 দুগুণে 4, 4x মাইনাস 6y ইকুয়াল টু 17 দুগুণে 34। দেখো এইটা প্লাস 6y, এটা মাইনাস 6y, এই দুটো কেটে যায়। এই যে কেটে যায় এটা কিভাবে কাটলো, আমরা যোগ করলাম, তাহলে এখানে লিখতে হবে যোগ করে পাই। এই কথাটা এখানে লিখতে হবে। তাহলে এইটা এটা কেটে গেলে এখান থেকে 9 4 13x, আর ওপাশে কত হচ্ছে 8 4 12, 2 হাতে 1, 3 1 4 1 5, 52। অতএব x ইকুয়াল টু 52/13। এটা করলে পরে 4 13 52 ইকুয়াল টু 4। তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম। এই যে এক্স এর মানটা পেলাম, এই এক্স এর মানকে হয় 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে, যেটাই তোমার খুশি তুমি বসিয়ে ওয়াই এর মানটাকে বের করতে পারো। কিভাবে করতে পারি সেটা লিখবে। 1 নং সমীকরণে যদি আমরা 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে x ইকুয়াল টু 4 বসিয়ে পাই 3 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 2y ইকুয়াল টু 6, বা 3 4 12 প্লাস 2y ইকুয়াল টু 6, বা 2y ইকুয়াল টু 6 মাইনাস 12, বা 2y ইকুয়াল টু মাইনাস 6। অতএব y ইকুয়াল টু মাইনাস 6/2 কাটলে 3 ইকুয়াল টু মাইনাস 3। তাহলে আমরা কি মান পেলাম? অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4
ওয়াই ইকুয়াল টু -3। এই হচ্ছে অ্যান্সার। তাহলে কি বললাম আমরা? আমরা বললাম এই যে অপনয়ন পদ্ধতিটা কি আর কীভাবে করতে হবে সেটা শিখলাম। তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই এই পদ্ধতিটা কিন্তু একই। হয় তোমাকে এক্সের সহগ সমান করতে হবে অথবা ওয়াইয়ের সহগ সমান করতে হবে। বারবার বলছি, অপনয়ন পদ্ধতি মানেই হচ্ছে তোমাকে কি একটাকে তাড়াতে হবে, বাদ দিতে হবে। তাহলে তাদের সহগ সমান করে হয় যোগ করব, আমরা এখানে যে লিখেছি যোগ করে পাই, অথবা বিয়োগ করে, যোগ বিয়োগ যে কোনো একটা কিছু করে একটাকে বাদ দিয়ে বাকিটার মান বের করব। তো চলো আমরা পরে অঙ্ক করি। এবার ধরো আমরা 5-এর অঙ্কটা করছি, 4-এর 5। 4-এর 5-এ বলছে 3x - 2y = 5। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। পরেরটা বলছে x + 4y = 4। এটা 2 নম্বর সমীকরণ। দেখো আবার সে একই কথা, আমি প্রথম অঙ্কটাতেই বলে এসেছি, যদি প্লাস মাইনাস দেওয়া থাকে আমরা চেষ্টা করব সবসময় সেইটার সহগটাকে সমান করতে আগে। যদি আমরা এক্সের সহগ সমান করতে চাইতাম তাহলে এখানে এটাকে 3 দিয়ে গুণ করতে হতো, আর এটাকে 1 দিয়ে গুণ করলেই সমান হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে ওয়াই এর আগে মাইনাস, এখানে ওয়াই এর আগে প্লাস আছে, তার মানে এটাকে আমরা সমান করব। এবার এখানে আছে 2/y, এখানে আছে 4/y, তার মানে এই 2 এর জায়গায় যদি 4 হয় তাহলে আমার এই দুটো সমান হয়ে যাবে। এখানে 4 আনতে গেলে কী করতে হবে? পুরো ইকুয়েশনটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি লিখব? 1 নং সমীকরণকে 2 দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। এটাকে 2 দিয়ে গুণ করা মানে 6x - 4/y = 5 × 10। এটাকে 1 দিয়ে গুণ করা মানে x + 4/y = 4। দাগ দিলাম, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, একই জিনিস আছে, কেটে গেল। তাহলে কি করলাম? যোগ করলাম। সেটা এখানে লিখতে হবে, যোগ করে পাই। 7x = 10 × 14। অতএব x = 14/7 = 2। এবার এই x এর মানটাকে আমরা এই 1 বা 2 যে কোনোটাতে বসালেই আমরা y এর মান পেয়ে যাব। ধরো আগেরটায় 1 নম্বর বসিয়েছিলাম, আমরা এবার 2 নম্বরে বসাই। 2 নং সমীকরণে x = 2 বসিয়ে পাই 2 + 4/y = 4, বা 4/y = 4 - 2, বা 4 = এটা বিয়োগ করলে 2 থাকে, এই 2y উপরে উঠে যায়, তার মানে 2y। তাহলে অতএব y = 4/2, কাটলে 2 হয়, 2। তার মানে তাহলে কী পেলাম আমরা সমাধান? অতএব নির্ণীয় সমাধান x = 2, y = 2। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার আমরা করছি 4-এর 6 দাগের অঙ্কটা, 4-এর 6। এটা কি বলছে? x/2 + y/3 = 1। আর হচ্ছে এটা 1 নম্বর, x/3 + y/2 হচ্ছে এটা 1, এটা হচ্ছে 2 নম্বর। দেখো এই 1 নম্বর সমীকরণটাকে যদি আমরা একটু সমাধান করছি, x/2 + y/3 = 1, 2 3-এর লসাগু হচ্ছে 6, তাহলে লসাগু 6। এখানে 3x + 6y = 1, or 3x + 6y না তো 3x, এটা 2y = 6। এটাকে আমরা নাম দিতে পারি
3 নম্বর সমীকরণ। ঠিক একই রকমভাবে 2 নম্বর ইকুয়েশনটা কি হয়, x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1। লসাগু করো, এটারও লসাগু 6, তাহলে এখানে হয় 2x, এখানে হয় 3y ইকুয়াল টু 1, অর 2x প্লাস 3y ইকুয়াল টু 6। এটাকে আমরা নাম দিলাম 4 নম্বর। তাহলে 3 নম্বর আর 4 নম্বর ইকুয়েশনে কি এসে দাঁড়ালো দেখো, 3 নম্বর ইকুয়েশনে এসে দাঁড়ালো x এর সহগ 3, y এর সহগ 2। 4 নম্বর ইকুয়েশনে দাঁড়ালো x এর সহগ 2, y এর সহগ 3। তাহলে আমরা যে কোনোটাকে সমান করতে পারি। যদি x এর সহগ সমান করতে যাই তাহলে 3 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 3 দুগুণে 6 হবে। 4 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 দুগুণে 6 হবে। বাকিটা কি হচ্ছে না হচ্ছে আমার সেটা দেখার দরকার নেই। যদি আমরা ওয়াইয়েরটাকে সমান করতে চাই তাহলে এটাকে 3 দিয়ে 3 দুগুণে 6 হবে, এটাকে 2 দিয়ে করলে পরে 3 দুগুণে 6 হবে। তো আমরা এক্সেরটাকে সমান করি। আমরা এখানে করি, অঙ্কটা যেহেতু ইনকমপ্লিট রয়েছে, জায়গা রয়েছে, এখানটাই করছি। দেখো তাহলে কি হচ্ছে, এটাকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6x প্লাস 2 দুগুণে 4, 4y ইজিক্যাল টু 6 দুগুণে 12। এটাকে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6x 3 3 9, 9y 3 6 18। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা আগে যে অঙ্ক দুটো সমাধান করেছি সেখানে কিন্তু প্লাস মাইনাস দুটো আলাদা চিহ্ন ছিল, কিন্তু এখানটায় এখানেও প্লাস এখানেও প্লাস, ওয়াইয়ের সহগে এখানেও প্লাস এখানেও প্লাস, তার মানে একই চিহ্ন রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আর যোগ করে পাই কথাটা লিখলে হবে না, এবং সেটা কি করতে হয় দেখো, এখানে কোনো চিহ্ন নেই মানে একটা প্লাস চিহ্ন থাকে আমরা জানি, তার নিচে এইখানটায় মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিতে হয়। এই প্লাসটার নিচে এখানে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে। এই যে এখানে 18 আগে যে প্লাসটা আছে তার নিচে এখানে মাইনাস দিতে হবে, এবং এখানে লেখাটা কি হবে, বিয়োগ করে পাই। আগেরগুলো যেমন আমরা লিখেছিলাম যোগ করে পাই, এটার ক্ষেত্রে লিখব বিয়োগ করে পাই। এই 6x প্লাস 6x মাইনাস 6x কেটে গেলে তখন কিন্তু আর প্লাসের কোনো ভ্যালু নেই, তখন এই যে মাইনাস চিহ্ন দিলাম আমরা, এই মাইনাস চিহ্নগুলোই কার্যকরী। তাহলে প্লাস 6x মাইনাস 6x কেটে গেল, প্লাস 4y থেকে মাইনাস 9y থাকবে কত, মাইনাস 5y ইকুয়াল টু, তো 5 মাইনাস 5y ইকুয়াল টু তাহলে কত হবে, মাইনাস প্লাস 12 আছে মাইনাস 18 মানে মাইনাস 6। অতএব y ইকুয়াল টু মাইনাস 6 বাই মাইনাস 5, মাইনাস মাইনাস কেটে গিয়ে থাকে কত, 6/5। এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। এই ওয়াইয়ের ভ্যালুটাকে আমরা হয় 3-এ বসাবো, নাহলে 4-এ বসাবো, নাহলে 1-এ বসাবো, নাহলে 2-এ বসাবো, অর্থাৎ যে কোনোটাতেই তোমার বসালে পরে কিন্তু এক্সের মান বেরিয়ে যাবে। কিন্তু আমার এখানে বসালে সুবিধা হবে, সেই জন্য আমরা কী করছি, ধরো 3-এরটাতেই বসাচ্ছি। তাহলে কি লিখবো আমরা এখানটায়, 3 নং সমীকরণে y ইকুয়াল টু 6/5 বসিয়ে পাই 3x প্লাস 2 ইন্টু 6/5 ইকুয়াল টু 6, বা 3x ইকুয়াল টু 6 মাইনাস 6 দুগুণে 12/5, 12/5, বা 3x সমান লসাগু করলে 5 ছক 30 মাইনাস 12/5, বা 3x ইকুয়াল টু 18/5। অর্থাৎ x ইকুয়াল টু, এটা গুণ অবস্থায় এসে ওপাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে, 18/5 গুণ 3, এটা কাটলে 6 সমান 6/5। তাহলে আমরা কি লিখব, অর্থাৎ নির্ণয় সমাধান, ওই আগে যেমন লিখেছি একই লেখা, এখানে জায়গা কম আছে ওটা লিখছি না, ওটা লিখবে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6/5, y ইকুয়াল টু 6/5। এটা অ্যান্সার। আমরা এবার 8-এর অঙ্কটা করছি। দেখো 4-এর 8 নম্বর। এটা কি বলছে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই
ইকুয়াল টু 1/5। এটাকে যদি আমরা বজ্রগুণন করি তাহলে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5xy। এই এক্স ওয়াইটা দিয়ে এপাশে আমরা ভাগ করে দিচ্ছি, তার মানে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 5। এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে মানে দাঁড়াবে এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 5। এখানে এই এক্স এক্স কাটে, ওয়াই ওয়াই কাটে, তাহলে থাকে কত 1/y প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। আমরা এইটার নাম দেবো 1 নম্বর সমীকরণ। ঠিক একই রকমভাবে 2-এর যে সমীকরণটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/9। বজ্রগুণন করো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 9xy। এক্স ওয়াইটাকে এই পাশে নিচে নিয়ে আসো, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 9 और एक्स बाई एक्स वाई माइनस वाई बाई एक्स वाई इज इक्वल टू 9। वाई वाई काटे, एक्स एक्स काटे, তাহলে থাকে কত 1/y মাইনাস 1/x ইকুয়াল টু 9। এটা হচ্ছে 2 নম্বর। এবার এই যে 1 আর 2 দুটো সমীকরণ আমরা পেলাম, একটু তাকিয়ে দেখো, এখানে 1/x আছে, এখানে 1/x আছে, কিন্তু এর আগে প্লাস চিহ্ন আছে, এর আগে মাইনাস চিহ্ন আছে। তার মানে আমরা যদি 1 আর 2 এই সমীকরণ দুটোকে যোগ করে দিই তাহলে একবারে আমরা এক্সের পার্টটা কেটে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি 1/y মাইনাস প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5, 1/y মাইনাস 1/x ইকুয়াল টু 9। এখানে কি লিখব, যোগ করে পাই, যোগ করে পাই কি পাই 1/y প্লাস 1/y, 1/x কাটে, তাহলে 9 আর 5 14। লসাগু করো, y লসাগু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 14 और 14y ইকুয়াল টু 2, অতএব y ইকুয়াল টু 2/14 কাটলে 7 সমান হচ্ছে 1/7। এটা হচ্ছে আমরা কার মান পেলাম, আমরা y এর মান পেয়েছি। এই y এর মানটাকে আবার কোনো একটাতে সমীকরণে বসাও, আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে সেটা লিখে দেবে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, মান বসালে কি হবে 1/7 প্লাস 1/x ইকুয়াল টু 5, और এই 7টা উপর উঠে যাবে, 7 প্লাস 1/x ইকুয়াল টু 5, और 1/x इक्वल टू 5 माइनस 7, और 1/x इक्वल टू -2। অতএব x ইকুয়াল টু -1/2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু -12, y ইকুয়াল টু 1/7, এটা অ্যান্সার। দেখো, তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে, তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে, বন্ধুদের মধ্যে যতটা পারো শেয়ার করে দেবে। এখানটায় যদি তোমাদের ভালো লাগে, অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়, কোনো সমস্যা হয়, তাহলে সেগুলোকে তোমরা লিখে জানাতে পারো, সেগুলোকে পুনরায় আবার তোমাদের বলে দেওয়া হবে, সমাধান করে দেওয়া হবে। এছাড়াও এখানে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, যদি তোমাদের ভালো লাগে তোমরা যোগাযোগ করতে পারো। তো যাই হোক, এরপরে আমরা করছি ধরো 9 অঙ্কটা। 9 অঙ্কটা বলছে 1/x - 1 প্লাস 1/y - 2 ইকুয়াল টু 3। এটা 1 নম্বর সমীকরণ ধরছি। 2 নম্বরে বলছে 2/x - 1 প্লাস 3/y - 2 ইকুয়াল টু 5। এটাকে 2 নম্বর সমীকরণ ধরছি। দেখো, এখানে নিচে
হরে এক্স মাইনাস ওয়ান একই আছে, ওয়াই মাইনাস টু একই আছে, তাহলে নেই কে এখানে 1 এখানে 2 এখানে 1 এখানে 3। তাহলে আমরা যদি এক্স এই পার্টটাকে সমান করতে চাই তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে আর এটাকে 1 দিয়ে গুণ করলে সমান চলে আসবে। অথবা যদি এই পার্টটাকে সমান করতে চাই ওই ওয়াইয়ের পার্টটা, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে এখানে 3 আর এটাকে 1 দিয়ে গুণ করলে এখানে 3 থাকে, তার মানে এই পার্টটা সমান হয়ে যায়। তাহলে আমরা যে কোনোটাকে সমান করতে পারি। মনে করো আমরা এক্সের পার্টটাকেই সমান করছি, তাহলে এক্সের পার্টটাকে যদি সমান করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। সেটা লেখো, 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। 2/x-1 প্লাস 2/y-2 ইকুয়াল টু 6, এটা 2/x-1 প্লাস 3/y-2 ইকুয়াল টু 5। যেহেতু এখানে দুটোর আগেই প্লাস চিহ্ন আছে তাহলে এখানে বিয়োগ করতে হবে, এখানে যোগ করলে হবে না। বিয়োগ করতে গেলে কী করতে হবে বলেছিলাম, এখানে নিচে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিতে হবে, এখানে মাইনাস এখানে মাইনাস, অর্থাৎ সব কটা চিহ্ন পরিবর্তন করতে হবে মাইনাস করার সময়। আচ্ছা, এইটা যারা বুঝতে পারছো না তাদেরকে একটুখানি আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখো, মনে করো এরকম একটা ইকুয়েশন আছে 2x প্লাস 3y মাইনাস, মানে আমরা কি করছি এই পুরোটা থেকে এই পুরোটাকে বিয়োগ করছি, তার মানে মাইনাস। এবার ধরো এটা একটা ইকুয়েশন, আর একটা ইকুয়েশন দিচ্ছি আমরা 3x প্লাস 4y। তো যখন বিয়োগ করি তখন কী দাঁড়ায় ব্যাপারটা, 2x প্লাস 3y, এই যে মাইনাস দিয়ে করছি তখন এই ভিতরের চিহ্নগুলো সবকটা কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সেই কারণে তোমরা বলতে পারো যে স্যার এখানে হঠাৎ করে প্লাস ছিল আমরা কেন মাইনাস দিচ্ছি, যেহেতু বিয়োগ করছি তাহলে বিয়োগ করার সময় দেখো এখানে যে চিহ্ন ছিল, এখানে প্লাস ছিল এখানে প্লাস ছিল, দুটো চিহ্নই আমার পরিবর্তন হয়ে গেছে। সেই কারণে এখানে যে চিহ্নগুলো থাকবে সবকটাই তার উল্টো হয়ে যাবে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে। এখানে লেখো বিয়োগ করে পাই, এইটা কাটে, এখানে থাকে কত, 2/y-2 মাইনাস 3/y-2 ইকুয়াল টু 6 থেকে 5 গেলে 1 থাকে। লসাগু করো, y-2 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1, or -1/y-2 ইজ ইকুয়াল টু 1। বজ্র গুণন করছি আমরা, y-2 ইজ ইকুয়াল টু কত হবে, -1। এটাকে ওই পাশে, সংখ্যাটাকে ওই পাশে নিয়ে যাও, অতএব y ইজ ইকুয়াল টু -1 প্লাস 2 ইকুয়াল টু 1। এই যে মানটা পেলাম ওয়াইয়ের মানটা, এই ওয়াইয়ের মানটাকে আমরা ওই আবার সে একই কথা 1 নম্বর বা 2 নম্বর যে কোনো সমীকরণে বসাতে পারি। আমরা 1 নং সমীকরণে বসাচ্ছি। 1 নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু 1 বসিয়ে পাই, কী পাবো আমরা, 1/x-1 প্লাস 1/1-2 ইকুয়াল টু 3, বা 1/x-1, 2 থেকে 1 গেলে তাহলে -1 থাকে, তাহলে -1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 3। এই 1টা বসে গেলে প্লাস হয়ে যায়, 1/x-1 ইজ ইকুয়াল টু 3 প্লাস 1, or 1/x-1 ইজ ইকুয়াল টু 4, or তাহলে কত হচ্ছে, বজ্র গুণন করো, 4 ইন্টু x-1 ইজ ইকুয়াল টু 1, বা 4x - 4 ইজ ইকুয়াল টু 1। 4টাকে বেশি গেলে প্লাস হয়ে যায়, তাহলে 4x ইজ ইকুয়াল টু 1 প্লাস 4। আমরা এই সাইডে করে দিচ্ছি, এটাকে একটুখানি আছে আর সেই কারণে আর পরের পৃষ্ঠে গেলাম না। 4x ইকুয়াল টু কত হচ্ছে, 5, অতএব x ইকুয়াল টু 5/4 সমান হচ্ছে 1/4। একটা জিনিস খেয়াল রাখবে, যখনই কোনো অপ্রকৃত ভগ্নাংশ আসবে সঙ্গে সঙ্গে সেটাকে মিশ্র ভগ্নাংশ করে রাখবে, কখনোই কিন্তু সেই অপ্রকৃত ভগ্নাংশের আকারে রাখবে না। আগে একটা অঙ্কতে একটুখানি ভুল হয়েছে, ওখানটায় 6/5 এসছে, ওটাকে
অপ্রকৃত ভগ্নাংশে আনা হয়নি। যাই হোক, একটু বলে রাখলাম, যদি তোমরা পুরো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে কোন অঙ্কটার কথা বলেছি। অর্থাৎ নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1/4 আর y ইকুয়াল টু 1। আমরা এটা করলাম হচ্ছে তোমার 4 দাগের 9 পর্যন্ত। আমার এই চ্যাপ্টারের বাকি যে অংশ আছে সেই অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে।